আসলে আপনারা জানতে চেয়েছিলেন যে মরিচ চাষ সম্পর্কে, হ্যাঁ, এর আগেও হয়তো আপনারা ফোনে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছিলেন। এর জন্য হচ্ছে আপনাদের কষ্ট হলো, আপনাদের আনার ব্যবস্থা করা হয়েছে। এখন যদি আপনাদের এখানে মরিচ চাষ সম্বন্ধে, হ্যাঁ, কিছু জানার থাকে বা কিছু জিজ্ঞেস করার থাকে, আপনাদের এক একজনে আপনাদের নাম ঠিকানা পরিচয় দিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ইনশাল্লাহ যদি আমার জানা থাকে আমি দিতে পারবো। আমার নাম নির্মল সরকার, আমাদের বাড়ি চললে, দক্ষিণ চললে। এই মরিচ গাছের বয়স আসলে কতদিন? আমার এই মরিচ গাছের বয়স আজকে হচ্ছে 80 দিন। 80 দিন। এটা কি চারা থেকে না বীজ থেকে? এটা হচ্ছে জমিতে চারা স্থানান্তর। এটা হচ্ছে বিজলি প্লাস 2020 জাতের মরিচ, মালিক সিডসের। আচ্ছা, মালিক সিড। তো এটা মানে গাছটা সতেজ রাখার জন্য কোন কীটনাশক কিংবা ভিটামিন, ছত্রাকনাশক এগুলো ব্যবহার করলে ভালো হয়? ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। বিষয়টা হচ্ছে মরিচ মানে ক্যাপসিকাম গ্রুপের যে চাষগুলো আছে তার মধ্যে হচ্ছে মরিচটাই হচ্ছে আমরা কৃষকরা সবাই পছন্দ করি, হ্যাঁ। এবং এটাকে হচ্ছে ভালো রাখার জন্য একদম প্রথম থেকে বীজ থেকে হারভেস্ট পর্যন্ত আপনার নিবিড়ভাবে হচ্ছে পরিচর্যা বলি বা আপনার আধুনিকভাবে যে চাষাবাদটা সেইটা করতে হবে। যেমন আপনার হচ্ছে শতভাগ শিকড়যুক্ত চারা ব্যবহার করতে হবে, হ্যাঁ, এবং রোগমুক্ত আপনার হচ্ছে উচ্চ ফলনশীল, হ্যাঁ, বিজলি প্লাস 2020 বীজের মরিচের বীজ ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে আপনার সিডলিং ট্রেতে অথবা মাটিতেও তৈরি করে নিতে পারেন। আর হচ্ছে এই রকম গ্রোথ রাখার জন্য বা এই রকম ফলন রাখার জন্য অবশ্যই মালচিং ফিল্মের ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা এই সঠিক ব্যবস্থাপনার জন্য বেড থেকে মালচিং এর উচ্চতাটা কতটুকু রাখতে পারি? মানে জমি থেকে যে বেড, এটার উচ্চতা কতটুকু রাখতে পারি কিংবা চারা থেকে চারার দূরত্ব কতটুকু? ধন্যবাদ ভাই। বিষয়টা হচ্ছে মরিচ চাষটাকে আমরা দুইটা সিজনে ভাগ করব। একটা হচ্ছে ড্রাই সিজন মানে শুষ্ক মৌসুম, আর একটা হচ্ছে বর্ষার মৌসুম। হ্যাঁ, বর্ষার মৌসুম। ড্রাই সিজনে যদি করি আমরা বেডের উচ্চতা রাখবো হচ্ছে 6 থেকে 7 ইঞ্চি, আর যদি বর্ষার সময় করি তাহলে হচ্ছে 9 থেকে 11 ইঞ্চি। আর অবশ্যই মালচিং ফিল্ম ব্যবহার করব। ড্রাই সিজনে ডাবল বেড মানে 3 ফিটের বেড থাকবে, 4 ফিটের মালচিং। আর বর্ষাকালে যদি সম্ভব হয় 4 ফিটের মালচিংটাকে কেটে 2 ফিট করে 1.5 ফিট বেড করে তারপরে করতে হবে। আর সিঙ্গেল বেডে, হ্যাঁ, ডাবল বেডও করা যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই মরিচের বেডের দূরত্বটা একটু কমাতে হবে, আপনার সর্বোচ্চ 15 ফিট বা 20 ফিট এরকম হারে। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে। এই ড্রেনের ভিতর যে আগাছাটা তৈরি হয়, এই আগাছা মানে পরিষ্কার করার জন্য কি আমরা কোনো কীটনাশক যেগুলো আগাছানাশক ওগুলো ইউজ করতে পারবো না, শুধু নিড়ানি দিয়েই কাটতে? না না, আসলে বিষয়টা হচ্ছে আমরা যখন মালচিং ব্যবহার করব, যে জায়গাটায় মালচিং ব্যবহার করছি ওই জায়গাটা তো আগাছা হবে না। আর যে আন্তঃপরিচর্যার জন্য বা চলার ফেলার জন্য যে ড্রেনটা থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা নিড়ানির মাধ্যমে 2-1 পরিষ্কার করে দিলেই এই মরিচের লাইফ সার্কেল হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আগাছা যদি আমরা ব্যবহার করি দেখা গেছে আমার মরিচ গাছের গোড়ায় লাগতে পারে বা গাছে লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। আমি আসছি নবাবগঞ্জ, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অন্তর্গত বারোয়াখালী ইউনিয়নের নবগ্রাম থেকে। তো আমি মরিচ চাষের মূলত জানতে চাচ্ছি যে জমিটা কিভাবে প্রস্তুত করা হয় এবং বীজটা কিভাবে জার্মিনেশন করা হয়। ধন্যবাদ ভাই। এই বিষয়টা হচ্ছে মরিচ চাষের জন্য জমিটা প্রস্তুত এর মধ্যে হচ্ছে প্রত্যেকটা চাষেই আমাদের হচ্ছে মাটিটা শোধন করে নিতে হবে। যেহেতু এটার হচ্ছে প্রধান রোগ হচ্ছে আপনার উইল্ট বা ঢলে পড়া, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে প্রতি বিঘায় হচ্ছে 2.5 কেজি হারে ব্লিচিং পাউডার অথবা হচ্ছে প্রতি শতাংশে 4 কেজি হারে ডুনোচুন অথবা হচ্ছে প্রতি বিঘায় হচ্ছে 3 কেজি হারে ট্রাইকোডার্মা, আপনার ব্লিচিং পাউডার আর হচ্ছে ডুনোচুন, এটা হচ্ছে জমি চাষের আগে। আর যদি আমরা ট্রাইকোডার্মা দিয়ে শোধন করি সেক্ষেত্রে হচ্ছে বেড তৈরির পরে হচ্ছে জৈব সারের সাথে মিক্সড করে তারপর হচ্ছে বেডে দিয়ে দিলে ওই মাটিটা শোধন হয়ে যাবে। জার্মিনেশনের কথা যেটা বলছেন সেটা হচ্ছে আমরা বাজার থেকে যে বীজটা ব্যবহার করব সেটা বীজটা এনে প্যাকেটটা কেটে 1 ঘন্টা রোদ্রে শুকাতে হবে, হ্যাঁ। শুকানোর পরে 2 ঘন্টা হচ্ছে আপনার এই ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে, মানে ওইটাকে থাকার জন্য। এর পরবর্তীতে হচ্ছে আপনার 4 থেকে 6 ঘন্টা ভিজাতে হবে। তারপর হচ্ছে টিস্যু পেপার বা হচ্ছে চটের বস্তা, এটার মধ্যে হচ্ছে বীজটা 48 ঘন্টা রোদ থাকলে রোদে, আর যদি বৈরী আবহাওয়া থাকে তাহলে হচ্ছে লাইটের মাধ্যমে
হ্যাঁ, ওইটাই হচ্ছে বীজ জার্মিনেশন করার আগে। তারপরে আরেকটা জিনিস জানার ছিল, তো আমি তো চারাটা যদি আমি সিজন খেতে করি, তো এটা কতদিন পর বয়সের চারাটা আমি জমিতে বেডে স্থানান্তর করব? মরিচের চারা যদি কোয়ালিটি সম্পন্ন চারা হয়ে যায় তাহলে হচ্ছে 22 থেকে 25 দিন। আর চারা কম বেশি হতে পারে কোকো বিটসের গুণ ইয়ের উপর ভিত্তি করে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 28 থেকে 32 দিন। তবে সবচেয়ে বেটার হচ্ছে 27 থেকে 32 দিনের মধ্যে যে চারাটা ওইটা হচ্ছে জমিতে স্থানান্তর করা সব থেকে উত্তম। আমার নাম মোহাম্মদ লাভলু, বাড়ি হচ্ছে দক্ষিণ চুল্লা। আর এখন আমি জানতে চাইতেছি এই মরিচ গাছে কি কি কীটনাশক করলে, যে বিশেষ করে ওই থুবরা যে রোগটা আছে ওইটা লাগবে না? ধন্যবাদ ভাই। সব থেকে মানে মরিচ চাষের এটাও মানে প্রত্যেকটা পার্টি হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে যে থোবরা বলি বা কুকরানো বলি, হ্যাঁ, এটা হচ্ছে কয়েকটা পর্যায়ে কুকড়ে যায়। যেমন হচ্ছে সাদা মাছির আক্রমণে কুকড়ে যেতে পারে, তারপর হচ্ছে রেড মাইটের আক্রমণেও কুকড়ে যেতে পারে, থ্রিপসের আক্রমণে কুকড়ে যেতে পারে। আবার যদি আবহাওয়ার তারতম্য হয়, যদি হিট টেম্পারেচার বেশি হয়ে থাকে তাহলে কুকড়েতে পারে, অথবা তীব্র শীতে ফ্যাকাশে হয়ে কুকড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যদি পোকামাকড়ে, এটা আপনাকে হচ্ছে জমি প্রতিনিয়ত হচ্ছে ভিজিট করতে হবে, পরিদর্শন করতে হবে এবং দেখতে হবে আমার গাছে কোনো রোগ জীবাণু আছে কিনা। এই যে যেমন গাছের পাতা আছে, এখানে এই পাতার অপর সাইডে উল্টে দেখতে হবে এখানে এই মরিচের গুঁড়ার মতো লাল লাল কিছু দেখা যায় কিনা। তাহলে মনে করতে হবে যে এখানে আমার রেড মাইটের আক্রমণ, অথবা এই আপনার ইয়ের মতো আপনার ছোট ছোট খালি চোখে দেখা যাবে না, ওই লালের মতোই দেখবেন চোখের সামনে আছে, ওইটা হচ্ছে থ্রিপস। হ্যাঁ, আর সাদামাছি তো সবাই চেনেন। যেটাই হোক, আপনার যদি এই পোকামাকড়ের আক্রমণের জন্য যদি পাতা কুকড়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ, অথবা যদি জৈব বালাই ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলে হচ্ছে বায়োক্লিন, অথবা হচ্ছে আপনার একটা আছে সাকসেস অথবা ট্রেসার, এগুলো দিলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে এগুলোর জন্য আপনার প্রতি 7 দিন অন্তর অন্তর আপনার যেটাকে বলে থিওভিট, হ্যাঁ, সেটাও ব্যবহার করতে পারেন। প্রতি লিটার পানিতে হচ্ছে 2 গ্রাম করে, একসাথে হচ্ছে আপনার সালফার প্লাস হচ্ছে আপনার মাকড়নাশকটা দমন হবে। এই মরিচ চাষের জন্য জমিতে কতটুকু সার দিলে সবচাইতে ভালো হয়? প্রতি শতাংশে কিংবা বিঘায় যদি একটু জানাইতেন তাহলে খুব উপকার হইতো আমাদের। এখন আপনার হচ্ছে মাটির গুণাগুণ উপরে ভিত্তি করে হচ্ছে সারটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের মানিকগঞ্জের মাটিটা হচ্ছে উর্বর দোআঁশ মাটি, মানে আমার এই জমিটাই ব্যবহার করছি, আমার এখানে 6 থেকে 7 বা 6.5 এরকম হবে এখানে জমির, মানে চারার অনুপাতে বলছি। এখানে 620টা চারা আছে, সেই ক্ষেত্রে হচ্ছে 6% প্লাস। হ্যাঁ, এইখানে হচ্ছে আমি আপনার 6 কেজি হচ্ছে টিএসপি, আর 3 কেজি হচ্ছে ডিএপি, আর হচ্ছে 2 কেজি হচ্ছে পটাশ, এবং হচ্ছে 2 কেজি জিপসাম, আর হচ্ছে 100 কেজি হচ্ছে ভার্মি কম্পোস্ট। প্রথমে হচ্ছে জমি তৈরির পরে বেড তৈরির সময় আমি এটা দিয়ে দিছি। আর এর পরবর্তীতে যেহেতু আজকে আপনার 85 দিন বয়স, হ্যাঁ, এখানে এর পরবর্তীতে মানে জমি বেড তৈরির সময় যে সারটা দিছি ওই অনুপাতেই সার 3টা ভাগ করছি। একটা সার ব্যবহার করছি হচ্ছে 25 দিনে, দ্বিতীয় সার ব্যবহার করছি হচ্ছে 42 দিনে, এবং তৃতীয় সারটা ব্যবহার করছি আপনার হচ্ছে 65 দিনে। মানে 15 দিন বা 20 দিন অন্তর অন্তর অল্প পরিমাণে যে সারটা প্রথমে ব্যবহার করছি ওই সারটাকে 3 ভাগ করে এর যে 1 ভাগের যে অংশটা থাকে সেই অংশটাকে হচ্ছে আপনার 25 দিন বা এই 25 দিন অন্তর অন্তর দিলে আপনার গাছের গ্রোথটা ভালো থাকবে, আর এইরকম হচ্ছে আপনার ফ্লাওয়ারিং থাকবে, আর থাকবে, মানে রেজাল্টটা ভালো হবে। আচ্ছা, সার কি আমরা পরবর্তীতে যে সার দেবো জি, সেটা কি মালচিং পেপার উঁচু করে দেবো না পানি দিয়ে গুইলে ঢেলে দেবো? এটা হচ্ছে সিস্টেম 2টা। হ্যাঁ, প্রথমত যদি আমরা বর্ষাকালে করি তখন মালচিংটা থাকে আমাদের 2 সাইডে ঢাকা থাকে না, আর খোলা থাকে, তখন মালচিংটা উঁচু করে যাতে গাছের গোড়াটা না পড়ে সার একটু ফাঁকে দিতে হবে। আর যে ড্রাই সিজনে ঢাকা থাকে মালচিংয়ের ছিদ্রটা একটু বড় করবেন, ওই ছিদ্র দিয়ে আপনার গাছের চতুর্পাশে রিং আকারে হাত ঢুকিয়ে ভিতর দিয়ে রিং আকারে সারটা দিয়ে দিবেন। হলো মরিচের ফুল ঝরে যায়, ফল ছিদ্র করে, এটা রোধের উপায় কি? এই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে গাছের গ্রোথ ভালো, হ্যাঁ, আমার গাছের গ্রোথ ভালো,
অসংখ্য ফুল, কিন্তু আমার গাছে মরিচ নাই। অনেক প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন আসে আমাদের কাছে। তো এটার মধ্যে হচ্ছে আমাদের এই উদ্ভিদের খাদ্যের উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুখ্য উপাদান, একটা হচ্ছে গৌণ উপাদান। যে আমরা যে সারগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে মুখ্য, এবং গৌণ যেটা অনুখাদ্য যেটা বলি, এগুলো যদি কোনো রকম আপনার ঘাটতি থাকে তাহলে হচ্ছে, যেমন আপনার যদি বোরনের ঘাটতি থাকে, হ্যাঁ, বা বোরনের ঘাটতি থাকলে, বা যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে গাছে, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ফুল ফল ঝরে যাচ্ছে, হ্যাঁ, অথবা একটু বিকলাঙ্গ হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা প্রথম ফ্লাওয়ারিংয়ের শুরুতে প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম করে হচ্ছে সোলুবোরন, আর হচ্ছে প্লাস হচ্ছে 1.5 গ্রাম করে হচ্ছে চেলিটেড জিঙ্ক, এটা ব্যবহার করবেন হচ্ছে আপনার প্রথম ব্যবহার করবেন 15 দিন অন্তর অন্তর, মানে ফ্লাওয়ারিং শুরু হয়েছে তখন দিচ্ছেন একবার, এরপরে 15 দিন পরে দিবেন একবার, 2 বার দিচ্ছেন। তার পরবর্তীতে আপনার গাছের গ্রোথ বুঝে, গাছের গ্রোথ ভালো থাকলে, আপনার ফুল ফল ঝরা যদি না থাকে, পরবর্তীতে 20 থেকে 25 দিন বা না দিলেও চলে, এটা হচ্ছে গাছের গ্রোথ অনুসারে বা আপনার ফুল ফল ঝরার অনুসারে। আর হচ্ছে আরেকটা ব্যবহার করতে পারেন, এই আপনার যেমন গাছ ইয়ের জন্য, আপনার গাছের বর্ধনের জন্য বা ইয়ের জন্য একটা পিজিআর আছে আপনার, একটা পিজিআর, আর হচ্ছে ফুল ফল বৃদ্ধির জন্য একটা পিজিআর। আপনার যদি ফুল ফলের ঘাটতি থাকে তাহলে যে পিজিআরটা হচ্ছে ফুল ফল বৃদ্ধি করে ওইটা ব্যবহার করবেন। আর গাছের যদি আপনার থাকে, আপনার গ্রোথ ঠিক না থাকে, যেটা গাছের গ্রোথ ভালো করে, সেই পিজিআরটা ব্যবহার করবেন। ভাই আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা ঠিক আছে, আসি, পরবর্তীতে অনেক বিরক্ত করব। না না না, সমস্যা নাই। এতদিন ফোনের মাধ্যমে হচ্ছে জিজ্ঞাসা করছেন যে ভাই কি করব, এজন্য হচ্ছে আপনাদের একটু কষ্ট করে হলে আমার জমিতে আনলাম এবং সরাসরি দেখালাম, এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ ফোন করবেন, অবশ্যই সমাধান করব। না, সরাসরি দেখে ফোনের সাথে ভালো কিছু পরামর্শ পাইছি।